আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন। আমার আজকের ভিডিওটির বিষয় হলো মুরগির বাচ্চার প্রথম 7 দিন পালন পদ্ধতি। আমার 3 বছরের খামারের অভিজ্ঞতা থেকে বলছি, মুরগির বাচ্চা অবস্থায় যদি সঠিক যত্ন নিতে পারেন তাহলে পরবর্তীতে মুরগি অসুস্থ কম হবে এবং সঠিক সময়ে সঠিক ওজনটি আসবে। সেই জন্য আপনারা অবশ্যই সেই ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা নিতে হবে। আর সেই ধারণাটুকু আমি আপনাদের দিব, শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, তাহলে আপনারা এই বিষয়ে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাচ্চা যখন আপনার খামারে নিয়ে আসবেন, আনার সাথে সাথেই ব্রুডিংয়ে ছেড়ে দিবেন না। বাচ্চা আনার 10 থেকে 15 মিনিট পর ব্রুডারে ছাড়বেন। ব্রুডারে ছাড়ার 15 থেকে 20 মিনিট পর প্রথম পানি দিবেন এবং সেটা লাইসোবিডের পানি হতে হবে। অনেকে একটা ভুল করে থাকেন, সেটা হলো পানি আর খাদ্য একসাথে দিয়ে দেন। এটা কখনোই করা যাবে না। বাচ্চাটা অনেক দূর থেকে যখন জার্নি করে আসে তখন দুর্বল হয়ে যায় এবং এমতো অবস্থায় লাইসোবিডের পানিটা দিলে বাচ্চার শরীরে শক্তি ফিরে আসবে এবং বাচ্চাটা অ্যাক্টিভ হয়ে যাবে। তাই প্রথমেই পানি দেওয়ার 15 থেকে 20 মিনিট পর খাদ্য দিতে হবে। লাইসোবিডের পানিটা যখন প্রত্যেকটা বাচ্চায় খেয়ে নিবে, তারপর আপনারা খাদ্য দিবেন। লাইসোবিডের পানিটা অবশ্যই 6 ঘন্টা চালাবেন এবং খাদ্যটা প্রথম দিন বা 24 ঘন্টা পেপারের উপর ছিটিয়ে দিতে হবে। লাইসোবিডের পানি 6 ঘন্টা চালানোর পর পানির সাথে রেনামক্স এবং অ্যানরোসিন অথবা কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে কোনো একটা অ্যান্টিবায়োটিক চালাবেন। সেটা 3 দিন চালাতে হবে। তবে আমার মতে রেনামক্স এবং অ্যানরোসিন দেওয়াই ভালো। তারপর 4র্থ দিন সাদা পানি চালাবেন এবং 5ম দিন রানীক্ষেতের BCRDB ভ্যাকসিনটি করিয়ে দিবেন। BCRDB ভ্যাকসিনটি সরকারি ভেটেরিনারি অথবা কোনো ভেটেরিনারি ফার্মেসিতে পেয়ে যাবেন। BCRDB ভ্যাকসিনটি করানোর পর আবার 6 ঘন্টা লাইসোবিডের পানি দিবেন। তারপর একদিন সাদা পানি এবং পরের দিন থেকে প্যারালাইসিসের একটা ডোজ করিয়ে দিতে পারেন। না করলে তেমন কোনো সমস্যা হবে না, তবে করিয়ে দিলে ভালো। তার জন্য থাইবিন ব্যবহার করতে পারেন। এই ছিল প্রথম 7 দিনের মেডিসিন। এখন আমি খাদ্যর বিষয়ে আসি। ব্রুডারে ছাড়ার 30 মিনিট পর খাদ্য দিতে হবে এবং প্রথম দিন পেপারের উপর ছিটিয়ে দিতে হবে। তারপর থেকে পাত্রের মধ্যে দিতে হবে এবং সর্বোপরি খেয়াল রাখতে হবে বাচ্চা যেন লিটারের মধ্যে বসে বসে খাদ্য না খায়, এতে প্যারালাইসিস হতে পারে। তার জন্য খাদ্যর পাত্র সবসময় মুরগির পিঠ বরাবর রাখতে হবে। প্রথম 2-3 দিন লিটারের উপর রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আসি তাপমাত্রার বিষয়ে। তাপমাত্রার সঠিক কোনো পরিমাপ নেই, এটা আপনাদের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। যে যাই বলুক, সেটা আপনার নির্ধারণ করতে হবে। যখন দেখবেন সব বাচ্চা একসাথে মিশে গাদাগাদি হয়ে আছে, তাহলে তাপ একটু বাড়িয়ে দিতে হবে। যদি দেখেন বাচ্চা সব চিক গার্ডের সাথে মিশে রয়েছে, লাইটের নিচে বা আপনারা যে তাপ দিয়েছেন সেই তাপের নিচে নেই, তাহলে তাপ কমাতে হবে। কেননা তাপ বাড়ার কারণেই ওরা চিক গার্ডের সাথে মিশে রয়েছে। এবং সঠিক তাপমাত্রা হলো যখন দেখবেন ব্রুডারের সর্বত্র জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাহলে আপনার ব্রুডারের সঠিক তাপমাত্রা হয়েছে। এবং আরেকটা বিষয়, ব্রুডিংয়ের প্রথম 3 দিন ঘরের পর্দা ফেলে রাখতে হবে, সেটা যত গরমই থাকুক। কোনো অবস্থায় যেন বাচ্চার শরীরে বাতাস না লাগে। সো এই ছিল আজকের আলোচনা। কোনো কিছু জানতে ইচ্ছুক হলে বা আমার এই ভিডিওটাতে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, তাহলে অবশ্যই সেই বিষয়টা আপনারা কমেন্ট করে জেনে নিতে পারেন। আমি আপনাদের উত্তর দিতে প্রস্তুত। এবং ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।